বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আজকে আপনার ভাই আমার জন্য বাজার করলো দেখেন। আমার জন্য ফুলকপি আনলো, তারপর পালং শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আবার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। এখানে মরিচ হলুদ নিয়ে রাখলাম। আর এখানে দেখেন জাটকা মাছ নিয়ে রাখলাম কেটে সব কিছু। আর এখানে ধনেপাতা রাখলাম। আজকে আমি কি রান্না করতেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আর আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। সো বন্ধুরা দেখেন আমার বিড়ালটা কীভাবে ঘুমাচ্ছে। আমার বিড়ালটা এমন ঘুম দিচ্ছে যে ও এখনও উঠবে না, একেবারে উঠবে যে 3টা 4টার দিকে ওরকম। দেখেন আমার বাসাটা কীভাবে এলোমেলো হয়ে আছে। তো চলেন আমরা কি করি না করি শেয়ার করি। এখন আমি মাছগুলো ভেজে নিব। আমি তিনটা করে দিচ্ছি, যেহেতু আমার ওটা ডেস্কিটাতে মানে তেমন জায়গা নেই, এই জন্য এটা আমার শাশুড়ি দেওয়া উপহার স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি। বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না, এটা আমার শাশুড়ি দেওয়ার পাতিল। এটা আমি এটা কাউকে দিচ্ছি না আর রেখে দিচ্ছিও না, এটা আমি ব্যবহার করার জন্য রেখে দিলাম যে আমার এটা ভালো লাগে যে তাড়াতাড়ি সব কিছু ভাজা হয়ে যায় এই জন্য। তো বন্ধুরা দেখেন আমি মাছগুলো আবার দিলাম চুলার মধ্যে যে ভালো করে হওয়ার জন্য। এগুলো হয়ে গেছে এবং আমার পাত্রটা গরম হয়ে গেছে। এখন আমি তেলগুলো দিলাম। আমার তেলগুলা গরম হোক, আমি একটু অপেক্ষা করতেছি। এখন আমি রসুনগুলো দিয়ে দিলাম যে এখন আমি শাকগুলো রান্না করব, পালং শাক রান্না করব। আপনাদের মজাদার খাওয়ার জিনিস এটা। পালং শাক হচ্ছে ভিটামিন সব কিছু। তো আমার রসুনগুলো একটু লাল হয়ে নেই, আমি একটু ঘুরে আসি চলেন। আমার পেঁয়াজগুলো রসুনগুলো একটু লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। চলেন বন্ধুরা আমরা একটু ঘুরে আসি। যে এটা আমার মেয়ের গাছ, ও এটা লুকছে, বলতেছে আম্মু এটা আমার গাছ, তুমি দেখাশোনা করি। ও স্কুলে গেছে। বাইরে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে। সব কিছু আপনাদেরকে নিয়ে শেয়ার করব। সো বন্ধুরা আমার ভুল হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমার রসুন কুচিগুলো লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিলাম। আমি পেঁয়াজগুলো দিয়ে একটু কষাচ্ছি। আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে রাখলাম, ওগুলো ঢেলে দিলাম। আমি অল্প করে পানি দিব। তো বন্ধুরা আমি অল্প করে পানি দিয়ে এগুলো একটু কয়েকটা কাঁচামরিচ দিব। পালং শাকে আসলে কাঁচামরিচগুলো দিলে অনেক ভালো লাগে ঝাল ঝাল হলে। তো বন্ধুরা আপনারা কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা দেখেন আমার মরিচগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিব শাকগুলো দিয়ে দিব, পালং শাকগুলা। তো পালং শাকগুলো দিয়ে আমি এগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি হওয়ার জন্য।
চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3-4 রকমের, তো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কি ডিস্টার্ব করে দিয়েছে তো।